আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি ধুতুরা ফুল এঁকে দেখাবো। দেখুন, প্রথমে কি করতে হবে, এইভাবে একটি গোল করতে হবে। হালকা করে কিন্তু একটা গোল দাগ দিলাম। এরপর দেখুন, এইভাবে করে ইচ্ছা মতো ঘুরে ঘুরে অথবা ভাঁজ করে আমরা একটি ফুলের শেপ আঁকবো। এই তো, এদিক ওদিক হতে পারে একটু দাগ, কোনো সমস্যা নেই। দেখুন, মাঝ বরাবর যদি একটা দাগ দেওয়া হয় এখানে আসবে। এখন দেখুন, এখান থেকে হালকা করে একটা দাগ দিব, আবার এখান থেকে এরকম করে দাগ দিব। এই দাগ দেওয়ার পর দেখুন, ফাইনালি আমরা দাগটা আঁকার পর এখন দেখুন এখানে হচ্ছে এই তো এভাবে এভাবে এটা আঁকার পর এখানে একটু গোলের মতো হবে। দেখুন, ধুতরা ফুল আঁকা প্রায় শেষ। এখন এখান থেকে আমরা আরেকটা কলি আঁকবো। এখান থেকে এটা ডাবল করে দিব, একটু ভাঁজ করে এটার মতোই করব আমরা। একটা, দুইটা, তিনটা। এবার দেখুন এখান থেকে আমরা কিভাবে আঁকবো, এইভাবে লম্বা আকৃতির গোল করব। এরপর এটার মাঝে এইভাবে একটা দাগ দিব, এরপর আবার এখান থেকে এভাবে দাগটা একটু গাঢ় করে দিলাম। এরপর নিচে দেখুন একটু করে পাতা আঁকা যায় এভাবে। এবার দেখুন এই মাঝ বরাবর হালকা করে এভাবে দাগ দিব, এই রকম দাগ। এরপর এদিকে 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 দাগটা হালকা হবে এইভাবে এইভাবে। এখন এখানে দেখুন এইভাবে করে হয়ে গেল সুন্দর ফুল আঁকা। এবার এটাতে রং করলে আরো সুন্দর লাগবে। নিচের অংশে আমরা সবুজ রং করে নিলাম। এরপর দেখবেন আমরা করব হলুদ রং। হলুদ রং কোথা থেকে, এই তো দেখুন কোথায় কোথায় করছি সেভাবে করবেন। হালকা করে হলুদ রংটা আমরা করে নিলাম নিচের দিকেই, কিন্তু উপর দিকে একটু করে তুলে দিলাম। আবার হলুদ রংটা নিয়ে এইভাবে নিচ থেকে উপর দিকে তুলে দিব, এইটুকু শুধু হলুদ রং হবে। এরপর এই হলুদ রংটা নিয়ে আবার আমরা কোথায় করব, দেখুন এই তো এখানে এই দাগের ওপর দিয়ে এভাবে হালকা করে তুলে দিব কি রং, হলুদ রং। যেভাবে রং করা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সহজ হবে। এরপর দেখতে পাচ্ছেন গাঢ় কমলা রংটা নিয়ে এভাবে করে এই হলুদ রঙের সাথে মিশে দিতে হবে। গাঢ় কমলা রং নিয়ে হলুদ রঙের সাথে আমরা মিশে দিচ্ছি। আবারও আমরা এখানে দেখুন এই হলুদ রঙের সাথে মিশে দিব। এরপর আবার এই তো উপর দিকে আমরা গাঢ় রং করব। প্রথমে আমরা করে নিচ্ছি, তাহলে আমাদের রংগুলো বাইরে যাবে না, সহজ হবে। প্রথমে আউটলাইনে এভাবে আমরা রং করছি যেন দাগ রং যেন বাহিরে না যায়। এরপর এখান থেকেই দেখুন এভাবে করে মিলে হলুদ রঙের সাথে দিতে হবে, হলুদ রঙের সাথে মিলে দিতে হবে হালকা করে। প্রয়োজনে হলুদ রং আরেকবার করব, সমস্যা নেই। এটা অনেক সহজ এবং সুন্দর। প্রয়োজনে আমরা হলুদ রং আরেকবার করব। এভাবে করে নিলাম হলুদ রংটা। দেখুন আবার আমরা এভাবে করে কমলা রঙের সাথে মিশে দেওয়ার চেষ্টা করব। হলুদ রং আরেকবার করছি আমি। পেন্সিলের আউটলাইন দেওয়ার পর অনেক সুন্দর লাগছে। এরপর দেখুন এইভাবে করে যদি হালকা করে দাগ দিতে পারেন, এই মাঝ বরাবরকে লক্ষ্য করে, অর্থাৎ এখানে লক্ষ্য করে এইভাবে হালকা করে এই দাগ দিলে আরো সুন্দর লাগবে। দেখুন সুন্দর লাগছে। তো বন্ধুরা, আশা করছি এভাবে আপনারা ধুতুরা ফুল আঁকতে পারবেন। রং আলাদা হতে পারে, আপনার পছন্দের মতো রং করে নিতে পারেন, কারণ ধুতুরা ফুলের এক একটার এক এক রং হতে পারে। আঁকানোর কৌশলটি শিখে আপনি রং করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।